দ্বিতীয় পরিচ্ছেদ উন্নত চরিত্রের কয়েকটি দিক। প্রথম পাঠ সদ্ব্যবহার। দুনিয়া ও আখিরাতের মানুষের শ্রেষ্ঠ সম্পদ সদ্ব্যবহার। সদ্ব্যবহার দুভাগে বিভক্ত, প্রথমত পার্থিব, দ্বিতীয়ত পারলৌকিক। পার্থিব সদ্ব্যবহার হলো মানুষে মানুষের পরস্পরের অত্যাবশ্যক বন্ধনসমূহ দয়া ও সহমর্মিতার সঙ্গে রক্ষা করা। পারলৌকিক সদ্ব্যবহার হলো মানুষ তার স্রষ্টার প্রতি পূর্ণ ঈমান ও আকীদায় অবিচল থেকে পূর্ণ ইখলাসের সাথে তার ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসান বা উত্তম আচরণের প্রান্তসীমা বর্ণনা করে ইরশাদ করেছেন, আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর দেখতে সক্ষম না হলে এ দৃঢ় প্রত্যয় তোমার মাঝে সৃষ্টি করো যে তিনি তোমাকে দেখছেন। সৎ ব্যবহারের বহু দিক রয়েছে, যেমন আল্লাহ তাআলা ও মানুষের মধ্যেকার প্রতিশ্রুতি ও চুক্তি রক্ষা করা। যেমন ঈর্ষাদ হচ্ছে, ওহে যারা ঈমান এনেছো চুক্তি পূর্ণ করো। মায়দা 1, অভাবীদের দান করো। ঈর্ষাদ হচ্ছে, যদি তাদেরকে দান করা তোমাদের জন্য তা কল্যাণকর, যদি তোমরা বিষয়টি সম্পর্কে জ্ঞান রাখতে। বাকারা 280, এতিমদের সম্পদ থেকে দূরে থাকা। ঈর্ষাদ হচ্ছে, তোমরা এতিমদের মালের কাছেও যেও না, একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ না করা পর্যন্ত। ইসরা 34, পরিমাপ ঠিক যেমন ঈর্ষাদ হচ্ছে, মাপে পূর্ণমাত্রায় দেবে, যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না, এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। শুআরা 181 থেকে 183, জুলুম ও কৃপণতা পরিহার করাও সৎ স্বভাবের মৌলিক দিকসমূহের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুলুমকে ভয় করো, কেননা জুলুম অত্যাচার পরকালে অন্ধকারের কারণ হবে। কৃপণতা থেকে মুক্ত থাকো, কেননা অতীত যুগে কৃপণতার কারণে বহু জাতি ধ্বংস হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ধারণা থেকে তোমরা মুক্ত থাকবে, কেননা ধারণা মিথ্যা কথা বলতে প্ররোচিত করে। অন্যের গোপন বিষয়ে জানতে চেও না, দুষ্কৃতি খুঁজে বের করো না, বিবাদ করো না, হিংসা বিদ্বেষে জড়িও না, শত্রুতায় লিপ্ত হও না, অন্যের পিছু নিও না। আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। এক মুসলিম অপর মুসলিমের ভাই, ভাইয়ের প্রতি ভাই জুলুম করতে পারে না, তাকে অপমানিতও করতে পারে না, তাকে তুচ্ছ মনে করতে পারে না। বড়দের সম্মান ছোটদের স্নেহ উত্তম আচরণ হিসেবে পরিগণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সে আমাদের দলভুক্ত নয় যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না। প্রতিবেশীর হক আদায় করা, যেমন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রিয় খলিল আমাকে ওসিয়ত করেছেন, যখন তুমি তরকারি পাকাবে পানি একটু বেশি দিও, তারপর তোমার প্রতিবেশীদের পরিবারের প্রতি দৃষ্টি রাখো এবং তাদের সাথে উত্তম আচরণ করো। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক মহিলা অধিক নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তবে কথার দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামী। অপর এক মহিলা নামাজ, রোজা, দান সদকা কম করে, তবে সে ঘনীভূত পানির দান করে, তার প্রতিবেশীকে মুখে কষ্ট দেয় না। প্রিয় নবী বললেন, সে জান্নাতি। দ্বিতীয় পাঠ ওয়াদা পালন। এটি একটি উন্নত চরিত্র। যাদের স্বভাব ভালো এবং যাদের পারিবারিক পরিবেশ মার্জিত, কেবল তারাই মহৎ গুণে গুণান্বিত হতে পারে। সম্মানিত ব্যক্তি যখন ওয়াদা করে তা পূরণ করে। আল্লাহ তাআলা ওয়াদা পূরণের নির্দেশ দিয়ে ইরশাদ করেন, এবং তোমরা ওয়াদা পূরণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে। আল ইসরা 34, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত 3টি, কথা বললে মিথ্যা বলে, যখন ওয়াদা করে পরক্ষণে ভঙ্গ করে, আর তার কাছে আমানত রাখলে সে খিয়ানত করে। মুত্তাফাকুন আলাইহি। সুতরাং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামী মৌলিক চরিত্রাবলীর অন্যতম, এবং তা মুসলমানের জন্য ইসলামের সৌন্দর্য এবং ঈমানের স্বচ্ছতার প্রতি সবচেয়ে বেশি নির্দেশ করে থাকে। আর একথা সত্য যে চরিত্র মানুষের গুরুত্বপূর্ণ চালিকা শক্তিসমূহের মধ্যে অন্যতম, এবং তা মানুষের উন্নতি, উচ্চ মর্যাদা ও সামাজিক মান উন্নয়নের অন্যতম উপাদান। অন্যথায় ওয়াদা খেলাফ করা ও প্রতিশ্রুতির ব্যতিক্রম করা চরম অধঃপতনের কারণ। তৃতীয় পাঠ দুস্থ, অসহায়, নিঃস্ব ও বিধবার সেবা। ইসলাম এক দুয়ার থেকে অন্য দুয়ারে বিতাড়িত ও অভাবীদের জন্য সাহায্য সহযোগিতার বিছানা বিছিয়ে দিয়েছে, এবং এটাকে ইসলাম ও মুসলমানদের বৈশিষ্ট্যাবলীর অন্তর্ভুক্ত করেছে। অসচ্ছলকে সচ্ছলতা অর্জনের সহযোগিতা করা, অভাবীর অভাব মোচন করা,
রিক্তহস্ত ও নিঃস্বদেরকে স্বাবলম্বী করা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। এ সকল আমলের বিনিময়ে ফজিলত ও সাওয়াব দানের ঘোষণা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন সাহায্যের মুখাপেক্ষী দুঃখী ব্যক্তিকে সাহায্য করে। বুখারী ও মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নিঃস্ব ও বিধবা নারীদের সহযোগিতায় আত্মনিয়োগকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওই ইবাদতকারীর ন্যায় যে ক্লান্ত হয় না, এবং ওই রোজা পালনকারীর ন্যায় যে ইফতার করে না, সারা বছর রোজা পালন করে। তিনি আরও বললেন, আমি ও ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকব। আর তিনি তর্জনী ও মধ্যম আঙুলের মাঝে সামান্য ফাঁকা রেখে জান্নাতে অবস্থানের ধরনের প্রতি ইঙ্গিত করেন। বুখারী ও মুসলিম। এভাবেই ইসলাম অনুগ্রহ, বদান্যতা এবং দান খয়রাতের পরিগুলকে সম্প্রসারিত করেছে, যাতে অভাবীরা নিজেদেরকে অসহায় মনে না করে। চতুর্থ পাঠ, রোগীর সেবা। রোগীর সেবা করার অর্থ হলো রোগীর সাথে সাক্ষাৎ করা এবং তার খোঁজ খবর নেওয়া। এ কাজটি মুসলমানের অবশ্য দায়িত্ব কর্তব্যের মধ্যে একটি। এটি গুরুত্বহীন অতিরিক্ত কোনো কাজ নয়। এর গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি দায়িত্ব কর্তব্য রয়েছে। এর একটি হলো রোগীর সেবা করা। তিনি আরও বলেন, তোমরা রোগীর সেবা করো, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করনি। তখন সে বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনার সেবা করব? আপনি তো সমগ্র জগতের প্রতিপালক। তখন আল্লাহ পাক বলবেন, তুমি কি জানো না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, কিন্তু তুমি তার সেবা করনি? তুমি কি জানো, যদি তুমি তার সেবা করতে তবে তুমি আমাকে তার নিকটে পেতে? সেবা করা কতই না বরকতময় কাজ, তা কতই না শ্রেষ্ঠ সাক্ষাৎ এবং কতই না মহান আমল, যে ব্যক্তি তার দুস্থ ও অসুস্থ ভাইয়ের জন্য করে থাকে। প্রকারান্তরে যেন সে কাজগুলো সম্মানিত প্রভুর উপস্থিতিতে করে থাকে। রহমতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন, মুসলমান যখন তার কোনো মুসলমান ভাইয়ের সেবা শুশ্রূষা করে, তখন সে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের রাস্তায় থাকে। ইসলামী সমাজে রুগ্ন ব্যক্তি যেন তার কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে এ ধারণা করতে পারে যে সে একা নয়, বরং তার চারপাশে রয়েছে সেবা শুশ্রূষাকারীদের সাহায্য, সহানুভূতি। আর তাদের এই সেবা, সাহায্য, সহানুভূতি ও প্রার্থনা তাকে আবৃত করে রাখছে এবং তার দুঃখ কষ্ট লাঘব করছে। পঞ্চম পাঠ, সততা। সততা মৌলিক গুণাবলী এবং সৎ চরিত্রাবলীর মধ্যে অন্যতম একটি গুণ। মুসলমানদের হওয়া চাই সত্যবাদী ও বিশ্বস্ত। সে মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, ধোঁকা দেবে না, বিশ্বাসঘাতকতা করবে না। কেননা সততার দাবি হলো কল্যাণ কামনা করা, স্বচ্ছতা অবলম্বন করা, ইনসাফ কায়েম করা এবং ওয়াদা পূরণ করা। একজন সৎ মানুষের মধ্যে প্রতারণা, মিথ্যা, ধোঁকা, ছলনা, ক্ষতিসাধন এবং বিশ্বাসঘাতকতা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার সুফলের প্রতি ইঙ্গিত করে ইরশাদ করেন, নিশ্চয়ই সততা পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বুখারী ও মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সত্য প্রশান্তি আর মিথ্যা দ্বিধা সংকোচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। তিনি নামাজ, সততা, চারিত্রিক নিষ্কলুষতা এবং আত্মীয়তা বজায় রাখার নির্দেশ করেছেন। আর আল্লাহ তাআলা সত্যবাদী নারী পুরুষদের প্রশংসা করে মুমিনগণকে নির্দেশ করেন, তোমরা সত্যবাদীদের সঙ্গলাভ করো। তাওবা 119। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই পাওনাদারের কাছে আমানত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেন। নিসা 58। তাই মুসলমানের উচিত সততা, আমানতদারিতা, নিষ্কলুষতা এবং কল্যাণকামিতার দ্বারা চরিত্র গঠন করা এবং প্রতারণা, মিথ্যা, ধোঁকা ও প্রবঞ্চনা থেকে বেঁচে থাকা। ইমাম কুশায়রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সততা মানে তোমার মধ্যে থাকবে না কোনো মিথ্যার সংমিশ্রণ, আকীদা বিশ্বাসে থাকবে না কোনো সংশয় সন্দেহ, আর তোমার আমলে থাকবে না কোনো দুষ্ত্রুটি।